তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সব রকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ফটো এডিটিংগুলো খুবই ভাইরাল যাচ্ছে। ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টিকটক বলুন, সব কিছুতে কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে এইসব ফটো এডিটিং। তো আপনারাও যদি আপনাদের নিজের ফটো দিয়ে এরকম সুন্দর এডিটিং করতে চান তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুবই সিম্পল একটা ট্রিক আর খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো তারপর কিন্তু আপনারা খুব সহজে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন, আপনাদের ফটোর কিন্তু কোয়ালিটি 8K-তে কিন্তু কনভার্ট করতে পারবেন। তো কীভাবে কী করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখে দেবো। তো সাইডে আমি মোবাইল স্ক্রিনে অন করে দিচ্ছি, তো তাহলে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে এই পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো পিকচার অ্যাপ সার্চ করলে কিন্তু খুব সহজে দিয়ে দেবে। আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে যে দেখতে পাচ্ছেন এডিটে ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে সুন্দর এডিটিং করবেন ওরকমভাবে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করবেন। তো তারপর কিন্তু নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এই কাজটা করবেন, এই এডিটিংটা করবেন। তো এবার আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস আছে। তো এই টুলসগুলো থেকে আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন টুলস লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর অনেকগুলো টুলস শো করবে। তো একইভাবে এখানে দেখতে পারবেন এআই এনহ্যান্সার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হচ্ছে, আরও কিন্তু বাড়ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিচ্ছে, তো আপনাদেরও কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু দেখতে পাবেন আপনাদের এই নর্মাল ফটোটার কোয়ালিটিটা কতটা বেড়ে যায়। তো এখানে কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন। অলরাইট গাইস, কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু বেড়ে গেছে। এখানে আপনাদের জুম করে আমি দেখাচ্ছি, এই যে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যামাউন্টটা বাড়াতে পারবেন যে আপনাদের কোনটুকু ইনহ্যান্স দরকার, ঠিক আছে। যদি 100% করেন এখানে, তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখতে পারবেন এখানে আরও কোয়ালিটি বেড়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু কোয়ালিটিটা বেড়ে এরকম হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ইনহ্যান্স করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর ইনহ্যান্স করা হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এই নিচের টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে স্টিকার দেখতে পারবেন। তো সিম্পলি স্টিকারে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের সামনে অনেকগুলো স্টিকার শো করবে। তো এখান থেকে আপনারা সার্চ বার দেখতে পারবেন, এই সার্চ বারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা সিম্পলি স্কাই লিখে দেবেন। তো স্কাই লেখার পর কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু আকাশের ছবি দিয়ে দেবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেক্ট করে কাজটা করবেন। তো তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আকাশের কালার আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম জিনিসটা চলে আসবে, আপনাদের এই ফটো কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা এই অ্যারোতে ধরে এইভাবে টানবেন, একটু বড় করে নেবেন, আপনাদের ফটোর মতন কিন্তু বড় করে নেবেন। তো আমি যেভাবে করছি আপনাদেরও কিন্তু জিনিসটা এইভাবে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে করলাম আপনারা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো এটা আপনারা করার পর সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন অপাসিটি, তো অপাসিটিটাকে কিন্তু আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে 50 বা 55% আশেপাশে রেখে দেবেন। তো আমি এখানে 54% আশেপাশে রেখে দিয়েছি। তারপর আপনারা উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইমবার্ট দেখতে পাচ্ছেন, ইমবার্টে ক্লিক করে এখানে ব্রাশে এখানে ক্লিক করে হার্ডনেসটাকে 100% করে দেবেন। এছাড়াও কিন্তু আপনারা 75% বা 70% আশেপাশে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে সাইজটাকে আপনারা ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 55% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গাইস আপনারা কী করবেন, একমাত্র আপনাদের ফটোর স্কাইটাকে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু ওই স্কাইটা চলে আসবে। তো এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, ঠিক আছে। তো আপনারা নিখুঁতভাবে কাজটা করে নেবেন, এইভাবে কিন্তু আপনাদের পুরো ফটোর আকাশে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে জিনিসটাকে ব্রাশ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর স্কাইটাকে ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের এই কাজটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোতে স্কাই চেঞ্জ করা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কী করবো, এখান থেকে আমাদের ফটোটাকে আরও একটু ইনহ্যান্স করে নেবো, ঠিক আছে। তো একইভাবে এখানে টুলস অপশানে ক্লিক করবো। তো তারপরে যে এআই এনহ্যান্সার এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো একইভাবে প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু ফটোটা আরও কিন্তু কোয়ালিটি বেড়ে যাবে। তো আপনারা এই কাজটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কোয়ালিটিটা বেড়ে গেল আমাদের। তো ফটোটাকে আবার জুম করে আপনাদের দেখাচ্ছি, এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো অবশ্যই এটাকে আপনারা 100% করে রাখবেন। তো তারপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস আমাদের ছোট্ট এখান থেকে আরেকটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই যে ইটাস দেখতে পাচ্ছি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা একটু এইদিকে সরাবেন, এখানে স্কিন টোন দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে স্কিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালারের অ্যাডজাস্ট অপশন এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর টিকমার্ক করে দেবেন। তো তারপরে যে সাইডে অটো দেখতে পাচ্ছেন, অটোতে ক্লিক করে দেবেন। তো অটোমেটিকলি কিন্তু আপনাদের ফটোটা দেখতে পারবেন পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি, এখানে 75% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটা সেট করে নেবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর গাইস আরেকটা কাজ করতে হবে, টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে মেকআপ দেখতে পারবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে L001 এখানে এটাকে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো আমি এখান থেকে 20% বা 15% আশেপাশে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এটা রাখবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো এবার আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয়নি, আমাদের ফটোটা কিন্তু আরও সুন্দর করতে হবে। তো সেটা করার
করার জন্য কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। তো ফটোটাকে আপনারা ডাইরেক্ট আগে এখান থেকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার ব্যাক করে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে কিন্তু আমাদের ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবো, ঠিক আছে। তো তার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করবো। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন ক্রিয়া এআই। তো এটা লেখার পর কিন্তু আপনাদের এই যে ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি প্রথমে ওয়েবসাইটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেসে চলে আসলো। তো এবার গাইস আপনাদের সবার আগে কিন্তু এখানে একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমার কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছেন কর্নারে লগ ইন করা আছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু করা থাকবে না, আপনারা অবশ্যই কিন্তু লগ ইন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন ইন অ্যান্সার। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আরেকটা নতুন ইন্টারফেসে চলে আসলো আমাদের। তো এবার গাইস আপনারা কি করবেন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে কিন্তু আমাদের ফটো আপলোড করতে হবে। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু একইভাবে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো তারপর কিন্তু আপলোডিং নিচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো ফটোটা আপলোড হয়ে গেল। তো তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের কিছু লেখা চলে আসলো। তো একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন 16x, ঠিক আছে, 8x আছে, 4x আছে, 2x আছে। এখানে আপনি সিম্পলি 16x এ চুজ করে এখানে ইনহান্স দেখতে পারবেন, ইনহান্সে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন নিচে কিন্তু আপনাদের এই ফটোটা ইনহান্স হওয়া শুরু করে দেবে। তো আপনারা কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা ইনহান্স হয়ে যাবে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন। এখানে 2000 years later. অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে নিচে কিন্তু আমাদের ফটোটা প্রসেসিং হয়ে গেছে। তো আপনারা সিম্পলি কী করবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা কতটা বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর কোয়ালিটিটা বেড়ে গেছে, ঠিক আছে। আপনারাও কিন্তু দেখতে পারবেন আপনাদের ফটোটা যখন এখান থেকে ইনহ্যান্স করবেন তো রেজাল্টটা কিন্তু আপনারা চোখের সামনেই দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আগে এরকম ছিল আর এখন এরকম হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে ডাইরেক্ট ফটোটাকে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোডের অপশন, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সাইডে, তো এখানে আবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একইভাবে আপনাদের গ্যালারিটা আবার শো করবে। তো কেবল আপনারা যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু আবার চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে আমি সেই ফটোটা আবার চুজ করে নিচ্ছি। তো একইভাবে এখানে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর একইভাবে ফটোটা কিন্তু আপলোড নেবে। তো তারপর একইভাবে একটু নিচে স্ক্রল করে এখানে কিন্তু এই টেক্সটটা চুজ করে নেবেন। তো এই টেক্সট চুজ করার পর আবার ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। তো একইভাবে কিন্তু আবার ইনহ্যান্স করবে। তো তারপর কিন্তু ফটোর কোয়ালিটিটা বেড়ে যাবে। তো আমি এখানে আবার ইনহ্যান্স করে নিচ্ছি। অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু আবার ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা, তো আপনাদেরও ফটো এরকম হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর আরেকবার ইনহ্যান্স করার পর ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এবার আপনারা রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন কতটা সুন্দর লাগছে দেখতে, আগের তুলনায় কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। তো একইভাবে এটাকেও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখন আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনারা আপনাদের ফোন থেকে এই ফটোস অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো সবার ফোনে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবেন। তো এখানে ওপেন করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি যে লাইব্রেরি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনারা ফোল্ডারটা চুজ করতে পারেন যে কোন ফোল্ডারে আপনাদের ফটোটা আছে, ঠিক আছে। তো কেবল আপনারা যে ফটোটাকে ডাউনলোড করলেন ক্রোম ব্রাউজার থেকে সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে ডাউনলোডের অপশানে গেলাম আর এখানে কিন্তু ফটোটা চলে আসলো। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো। তো আপনাদেরও ফটো আসার পর কী করবেন, নিচে দেখতে পারবেন এডিটের অপশান আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো টুলসের অপশান আপনাদের সামনে শো করবে। তো এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাডজাস্টের অপশান দেখতে পারবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটাকে ক্লিক করবেন। তো কন্ট্রাস্টটাকে আপনারা হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 30 বা 35% আশেপাশে বা 40% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপর একটু নিচে এই দিকে স্ক্রল করবেন, একটু সামনের দিকে যাবেন, এখানে দেখতে পারবেন স্যাচুরেশন। তো স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই আপনারা প্লাস করে দেবেন। এখানে আমি একটু প্লাস করে দিচ্ছি, এখানে আমার ফটো অ্যাকর্ডিং কিন্তু সেট করে নেবো। তো আপনারাও কিন্তু আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 65% প্লাস করে দিয়েছি। তো তারপর একটু এইদিকে আবার কিন্তু সামনের দিকে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন পপ নামে একটা অপশন। তো এটাকে কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর এটাকে কিন্তু প্লাস করে দেবেন। তো এখানে আপনাদের অ্যাকর্ডিং কিন্তু সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে ফটোটা এরকম হচ্ছে আর এটাকে প্লাস করলে কিন্তু আমাদের ফটোটা কিন্তু আরও এইচডিআর এ কনভার্ট হচ্ছে, আরও কিন্তু কোয়ালিটি ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি 70% বা 65% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা এটা রাখবেন। তো তারপরে এখানে শার্পেন দেখতে পারবেন, এটাকে ক্লিক করে 100% প্লাস করে দেবেন। তো এখান থেকে আমাদের কাজ শেষ। তো এবার আপনারা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে নিচে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ কপি এখানে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন আবার, ঠিক আছে। তো আমি এখানে পিকচার অ্যাপটা ওপেন করে নিচ্ছি।
তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে একইভাবে যে এডিটে ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা কেবল ফটোস থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি কিন্তু এই ফটোটা সেভ করেছি, এই ফটোটা চুজ করে নিয়েছি। তো তারপর নিচে অনেকগুলো টুলস অপশন শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে অ্যাড ফটো দেখতে পারবেন, অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের কিন্তু আবার গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা পিকচার থেকে যে ফটোটাকে প্রথমে সেভ করেছিলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন ফটোটা চলে আসলো। তো তারপর আপনাদের ফটো আসার পর কি করবেন, নিচে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে এভাবে বড় করে নেবেন, পুরো কিন্তু এই ফটোর মতন সেট করে নেবেন। যেভাবে আমি করছি আপনাদের কিন্তু সেম টু সেম এইভাবে করতে হবে। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে অ্যারোটাকে এইভাবে ক্লিক করে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর আপনারা সিম্পলি কি করবেন, এই সাইডে দেখতে পাবেন রিমুভ বিজি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে ওই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। তো তারপর আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে ইরেজার অপশন দেখতে পারবেন, ইরেজার অপশনে ক্লিক করবেন। তো তারপর হার্ডনেসটাকে 100%, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তারপর গাইস কি করবেন, একমাত্র ড্রেসটাকে আপনারা কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনাদের কিন্তু এইভাবে করতে হবে, তাহলে কিন্তু ড্রেসের কালারটা আরও কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই কাজটা করে নেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু ড্রেসটাকে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর কিন্তু কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন কতটা ইনক্রিজ হয়ে গেছে আর ফটোটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবে। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর গাইস আরেকটা ছোট্ট কাজ করতে হবে, তো সেটা করার জন্য প্রথমে চলে যাবেন, এখানে টুলস লেখা দেখতে পারবেন, একইভাবে এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন আবার এআই এনহ্যান্সার। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু কোয়ালিটিটা আরও একটু বাড়িয়ে নেবেন আপনারা। তো তাহলে কিন্তু ফটোর সাথে আমাদের ফেসটা কিন্তু পুরো মিল খেয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এই কাজটা আমরা করে নেবো। তো এখানে আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে অবশ্যই 100% করে রাখবো। তো তারপর টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো তারপর গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফটোটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হলো। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আগে এরকম ছিল, এরকম কিন্তু কোয়ালিটি ছিল, আর এখন ফটোটা এডিটিং করার পর ফটোটা এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে ফটোটা কেমন ছিল আর কিভাবে এডিটিংটা হয়ে গেল। তো আমি কিন্তু আপনাদের চোখের সামনে লাইভ কিন্তু এরকম সুন্দর এডিটিং করে দেখালাম। আপনারা কিন্তু খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন, তো তাহলে কিন্তু জিনিসটা করে নিতে পারবেন। তো তারপর গ্যালারিতে ফটোটা সেভ করার জন্য কি করবেন, এই যে একটু উপরেই দেখতে পাবেন এখানে সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে আর এই ক্রম ব্রাউজার দিয়ে এরকম সুন্দর কোয়ালিটিফুল ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।